আপনি প্লিজ কোথাও যাবেন না। কি না কিছু না। কি হয়েছে ধ্রুব? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আমার আমার ভেতরটায় বড় ভাঙচুর চলছে কমলিকা, কষ্ট হচ্ছে খুব। সরি, আর কোনোদিন আমি রুষার কথা তুলব না। আপনার তাই মনে হলো? আমি এখন রুষার জন্য কষ্ট পাচ্ছি? রুষার জন্য কষ্ট করার কোটা শেষ হয়ে গেছে। এখন আবার একটা নতুন কষ্ট, উথাল পাথাল করা কষ্ট। রাত হচ্ছে ধ্রুব, আমি আমি খাবারটা দেখি। চলে যাবেন না প্লিজ। আপনি চলে গেলে সবকিছু অন্ধকার হয়ে যায়, আর সেই গাঢ় অন্ধকার সহ্য হয় না আমার। আপনি আমার জীবনের ধ্রুব তারার মতন। একটু বাড়িই বলছি না, কিন্তু আমার জীবনের বিশ্বাস থেকে বলছি। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে। নোটগুলান দে কিনে বাংলা স্যার। হ্যাঁ, এই নোটগুলো দেবো বলেই তো এসেছি। না, কাল যা ঘটে গেল, তারপর আর তোমাকে কলেজে নোটসটা দিতাম কি করে বলো? বড় মাস্টার মশাই মুখে মুখে মিলা খারাপটা ভাবলো রে। প্রিন্সিপাল স্যার খুবই ওপেন মাইন্ডেড, কিন্তু কেউ যদি আচমকা এসে এই ধরনের কথাবার্তা বলে, আর ওই আমাদের কলেজের মহিলা প্রফেসরদের তো জানোই, সবাই মিলে একটা ঘোট পাকাতে চাইছিল। অবশ্য আমি সেসব সামলে দিয়েছি। এত সাহস পাহাড়, এত সাহস! আমি বারণ করা সত্ত্বেও জেদ করে কলেজে এলো, শুধু ওই ন্যাকা ন্যাকা বাংলা স্যারের কাছ থেকে নোটস নেবে বলে। আসলে ওর সব অজুহাত। আচ্ছা, ওই বাংলার স্যারটা কি ওর মাথাটা বিগড়চ্ছে, তাই ওই রকম অ্যাটিটিউড করছে আজকাল আমার সঙ্গে? ওই বাংলার স্যারটা তো খুব ভালো করে জানে যে ও আমার বউ। জানার পরেও যে অন্যের বউর দিকে নজর দেয়, সে কেমন পুরুষ মানুষ। কি করব আমি এখন? ওদের কলেজের প্রিন্সিপালের কাছে ওর নামে কমপ্লেন করব নাকি? না, তাহলে বাহার নাম জড়িয়ে যাবে। কিন্তু বাহার আমাকে অমান্য করার মতো এত দুঃসাহস হলো কি করে? শুধু কি তাই, মুখে মুখে যেভাবে কথা বলছে। তোমাকে নিয়ে কেউ কোনো রকম ঘোট পাকাক, এ আমি চাই না বাহা। অবশ্য প্রিন্সিপাল স্যার বলেছেন যে তোমার বাড়ির লোকজনের সঙ্গে একবার কথা বলবে। ও বড় মাস্টার মশাই বলেছে মোর ঘরের লোকগুলানের সঙ্গে কথা বলবে। বাহাকে এবার থামাতেই হবে। এবার খুব কড়া কিছু পদক্ষেপ নিতে হবে, আমায় নিতেই হবে। বলেছে। অবশ্য আমি ওই এখন পরীক্ষা টরীক্ষা আছে, আর এখন এসব ঝামেলা ঝঞ্ঝাটে জড়ালে বাহার পরীক্ষা খারাপ হতে পারে, এইসব বলে কাটিয়ে রেখেছি।
কিন্তু তুমি এটা তো মানবে স্যার কিন্তু তোমার জন্য অনেক ব্যাংক করেছেন। ওই যে বাহার, ওই ভজগোবিন্দর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ও তোর ঋণটা কোনোদিনের লিখে ভুলতে পারবো ক্লাই রে বাংলার মাস্টার মশাই। আচ্ছা, যদি নোটস নিতেই এসে থাকে তাহলে নোটস নেবে আর চলে যাবে, তা নয় গল্প করতে বসেছে। দেখো কই, এখন তো বাহার মুড অফ নেই। মু সত্যি বলছি, মু যেখানেই থাকি মু চিরকাল উড়ি ঋণটোর কথা মনে তো রাখবো। আরে বাবা, দিব্যি তো কথা বলে যাচ্ছে ওই মদনটার সঙ্গে। মদন ছাড়া আবার কি, ওর এত সাহস, ও আমার বোর দিকে নজর দিয়েছে। এই বাহা বাহা, কেঁদো না প্লিজ। ও এর আগের বার পলাশবিনী পর্যন্ত চলে গিয়েছিল, তাও ওকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু তারপর যখন ও থামেনি, ও যখন কিছুতেই বাহার পিছু ছাড়ছে না, তখন আজ এমন কিছু করতে হবে যাতে ও চিরকালের জন্য বাহার পিছনে যাওয়া বন্ধ করে দেবে। কেঁদো না, তুমি কাঁদলে যে আমারও চোখে জল এসে যায় বাহা। আর বাহার ব্যবস্থা তো আছেই। বাহাকে কিভাবে শাসন করতে হয় আর কিভাবে বা ওকে বাধ্য করতে হয় সে আমার খুব ভালোভাবে জানা আছে। জানিস তো বাংলার মাস্টার মশাই, সেদিনকে ও মহিলাটা মূল রাখতে যে খারাপ খারাপ কথাগুলান বলেছিল ক্লা, মু তো খারাপ মেয়াটাও লই রে, মু তো খারাপটা লই। বাহা, ছি 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 ছি, এসব কি বলছো তুমি? মু তো খারাপটা লই। বাহা, ছি 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 ছি, এসব কি বলছো তুমি? আরে বাবা, কত লোকে কত কথা বলে, সমস্ত কথায় কান দিতে আছে? তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি ওসব কথার বিন্দু বিসর্গও বিশ্বাস করিনি, কারণ আমি তো তোমাকে চিনি। আমি জানি তুমি কখনো কারো সংসার ভাঙার মেয়েই নও বাহা। আমি বিশ্বাস করি তোমার দ্বারা কারুর কোনো ক্ষতি হতেই পারে না। আর এখন এসব নিয়ে এত বেশি ভাবতে হবে না। তুমি দেখো, আমি ওদিকটা ঠিক সামলে নেব। ওই লোকটা বাহার হাত ধরে আছে আর বাহা কান্নাকাটি করছে। এরপরেও আমি স্পেয়ার করব দুজনকে, স্পেশালি ওই বাংলার স্যারকে। এরপরেও কি ওর চাকরি থাকবে কলেজে? মোর কপালটাই খারাপ রে বাংলা স্যার, মু যেটা করিলা সেটাও মোর কপালটাতেই হয়। কিন্তু আমি তোমায় কি বললাম বা? দেখো, যা সত্য তা একদিন ঠিকই প্রকাশিত হবে। সুতরাং এখন এসব নিয়ে অনর্থক চিন্তা করার কোনো মানেই হয় না। তুমি বরং এগুলো রাখো, নাও। পরীক্ষায় কিন্তু সবচেয়ে ভালো নম্বর পেতে হবে। আমি কিন্তু তুমি পরীক্ষা দেবে বলে রাত জেগে এই সেটটা তৈরি করেছি। কেমন? খুব ভালো। ছাত্রীকে নোটস দিতে গেলে বুঝি হাত ধরে দিতে হয়? বলছি যে খুব চটপট সব কিছু সাজিয়ে ফেলতে হবে। ধরুন ধরুন ধরুন। আমি কমলিকাকে ফোন করেছিলাম, শি ইজ অন হার ওয়ে, বললো যে এই মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাবে। ও মা, তাই নাকি? বাড়ির সকলের মন থেকেই আমি কতটা দূরে সরে গেছি এ থেকেই বোঝা যায়। কিন্তু কদিন আগে যখন এসেছিলাম তখন তো মা, পিসিমণি, ঠাম্মা সবাই মিলে বলেছিল জন্মদিনের আগে বাড়িতে আসতে। তালে গোলে এই সমস্ত, আর তারপরেও সবার মাথা থেকে বেরিয়ে যায়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।